এই খাবারটা খেয়াল খেয়ে করে নিন। শুনেন। ধন্যবাদ স্যার। মায়ের আওয়াজ মনে হলো না? মা মা কোত্থেকে আসবে আলিফ? মা তো গ্রামে থাকে। আর না আমি স্পষ্ট শুনছি মা। আলিফ ওটা মা না, মায়ের মতো দেখতে হয়। একদম চুপ। আমি আর তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি সবকিছু আমার মায়ের কাছ থেকে শুনবো। আপনি এইখানে এই অবস্থায় শুয়ে আছেন কেন? কি করবো বাবা, আজ 2-3 দিন ধরে কিচ্ছু খাই নাই তো, তাই শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই এনে ছায়া পায়া শুয়ে পড়ছি। আপনার ফ্যামিলি মেম্বার কেউ নাই? আমার ছেলে আছে, ছেলের বউ আছে, কিন্তু থাইকাও এখন কেউ নাই। কি হয়েছে? আমার মতো এই গরিবের কথা আপনি কি শুনবেন, ওগুলি বাদ দেন। আপনি যে আমারে খাবার দিচ্ছেন না, এই জন্য আপনার অনেক ধন্যবাদ। আমি তো আপনার ছেলের মতো, আপনি আমাকে সবকিছু বলতে পারেন। আপনারে কি বলবো, আমার মতো এই অভাগিনীর কথা কি শুনবেন আপনি? তাহলে শোনেন, আমার সুখের একটা সংসার ছিল, ছেলের বউ আমারে খুব যত্ন করতো, ভালোবাসতো। যখন আমার ছেলে ছিল তখন আমার ছেলে মা ছাড়া কিচ্ছু বুঝতো না। মায়ের হাতের খাবার, অফিস থেকে আসলো না মায়ের কোলের ভিতরে ঘুমায় থাকতো। একদিন অফিস থেকে আইসা কইতেছে কি, মা অফিসের কাজে বাইরে যামু 3-4 মাসের জন্য। আমরা কইলাম ঠিক আছে বাজান, তাইলে যাও। আমার ছেলে যেই 3-4 মাসের মতো বাইরে গেল, তখন আমার কপালে অশান্তি লাগে আসলো। আমার ওই যে ছেলের বউ আরেকজনের সাথে সম্পর্ক ছিল, ওই যে কি কয় পরকীয়া নাকি, ওইটাতে জড়ায় গেছে। পরের বার যখন আমি আমার বৌমারে কইলাম যে তুমি যেগুলি করতো সেগুলি ঠিক না, এগুলি ভালো না, এটা গোয়াতে আমার বউ আমারে বাইতে বাই করে দিছে। আমার অনেক বাড়ছে, 3-4 দিন আমারে খাইতে দেয় নাই। আমি কি করবো, আমি বয়স্ক মানুষ, কই যাবো? না খায়া ওইখানে সেইখানে মানুষের লাত্তি উষ্টা খাইতে খাইতে পৌঁছাইছি বাবা। আপনি তো আপনার ছেলের কাছে গিয়ে সবকিছু বলতে পারতেন। না, আমার ছেলে তো এসব কিছু কোয়া যাবো না। আমার ছেলের বউ লোকজন ভাড়া করে আমার ছেলের মায়েরা ফেলাইবো, আর এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই। আপনার ছেলে যদি কখনো আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে? আমি জানি আমার ছেলে একদিন না একদিন ঠিকই আমার খোঁজা বাইর করবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি সবসময় আল্লাহর কাছে একটা কথাই কই, আমি যেন মরার আগে একবার হলো আমার ছেলেরে দেখে মরতে পারি। তোমার ছেলে তোমার সামনে মা। আমি জানতাম যেভাবে হোক আমার ছেলে আমার খুঁজা বাড়ি করবো বাবা। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না মা। আমার মায়ের এরকম হাল, এটা আমার নিজের চোখে দেখতে হবে। আমি কল্পনাও করতে পারিনি। উল্টো যখন আমি বিদেশ থেকে আসছি তখন আমাকে কি বলা হয়েছে জানো? আমার মা নাকি আমার সমস্ত টাকা পয়সা সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে। মা আমি 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 বিশ্বাস করি নাই মা। আমি তোমাকে অনেক খুঁজে কোথাও খুঁজে পাইনি। সবকিছু ক্লিয়ার, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি চলো আমার সাথে। চিন্তা তো করবে এখন উন্নত, তার পরিণতি কি হবে। চলো মা।